হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল থেকে এত রোদ, মনেই হচ্ছে না যেটা শীতের সকাল। যাই হোক, আমাদের চা ব্রেকফাস্টের পর্ব তো মিটে গেছে খানিকক্ষণ হলো। তবে হ্যাঁ, এখনও দুপুরে রান্নাবান্না শুরু করিনি। তার আগে যাব এখন হলুদ হারভেস্ট করতে। এর আগেও মনে হয় একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রত্যেক বছরই আমাদের বাগান থেকে অনেকটা হলুদ হারভেস্ট করা হয়। আর এবছরের হারভেস্টটা করব আজকে। আমি আর শ্বশুরমশাই দুজনে। একা আমার পক্ষে হলুদ হারভেস্ট করা সম্ভব না, দেখা যাবে অর্ধেক হলুদ মাটিতেই রয়ে গেছে, অর্ধেকটাই তুলতে পেরেছি। তো যাই হোক, সেজন্য দুজনে একসাথে হলুদ আজকে হারভেস্ট করবো। শ্বশুরমশাই অলরেডি চলে গেছেন, আমি টুকটাক কাজ করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তো এবার আমিও যাব। তাহলে আমি এখন যাই, কাজকর্ম শুরু করি। আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আমি তো বাগানে এসে দেখছি শ্বশুরমশাই প্রায় পুরো কাজটাই শেষ করে ফেলেছেন। হলুদ গাছগুলোকে তুলে তারপর মাটি খুঁড়ে অনেকটা হলুদ বের করেছেন। এখন ওই মাটির ফাঁকে যে হলুদগুলো লুকিয়ে রয়েছে আমি সেগুলোকেই বার করার চেষ্টা করছি। আর এখন এগুলোকে নিয়ে গিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকোতে দিতে হবে, কেননা প্রচুর মাটি লেগে রয়েছে এর মধ্যে। এই দেখুন, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। আমি তো এইটুকু হলুদ মাত্র বার করতে পেরেছি, এখন অনেক হলুদ রয়েছে। আর হলুদগুলোকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি সোজা ছাদে। আর এই বড় গামলাটার মধ্যেই আমি হলুদগুলোকে ধুয়ে পরিষ্কার করব, তাহলে আমার সুবিধা হবে এই আর কি। তবে পুরো হলুদটা কিন্তু আজকে পরিষ্কার করছি না, কেননা এখনও বাজার আসেনি, তারপর দুপুরে রান্নাবান্নাও রয়েছে। তো সেই জন্য সব হলুদ যদি আজকেই পরিষ্কার করতে যাই তাহলে না আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য অর্ধেক হলুদটা আজকে পরিষ্কার করছি, অর্ধেকটা আবার কালকে করবো। যাই হোক, এগুলো ভালো মতন ধুয়ে পরিষ্কার করতে হবে, কয়েকবার জল পাল্টে পরিষ্কার করতে হবে, নাহলে না এর মধ্যে যে পরিমাণ মাটি লেগে রয়েছে সেগুলো যাবে না। আর দেখেই আপনারা বুঝতে পারছেন কীরকম কাদা জল বেরোচ্ছে হলুদগুলো দিয়ে। আর ভালোভাবে যদি এগুলো পরিষ্কার না করি তাহলে যখন এই হলুদগুলোকে গুঁড়ো করতে পাঠাবো তখন তার মধ্যে ওই মাটি থাকবে, সেগুলো তো রান্নায় দেওয়াই যাবে না। তবে পুরো হলুদ আমি গুঁড়ো করতে পাঠাবো না, এর মধ্যে খানিকটা কাঁচা হলুদও আমি রেখে দেবো, অনেক পারপাস এগুলো ব্যবহার করা যায়। তো যাই হোক, এখন এগুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর ছাদে যে পরিমাণ রোদ, এখন কিন্তু সোয়েটার টোয়েটার কিচ্ছু লাগছে না। তবে আবার নিচে যখন ঘরে যাব তখন কিন্তু একটু কনকনে ঠান্ডা লাগে, তখন একটু সোয়েটার কিংবা হালকা চাদর কিছু গায়ে দিতে হচ্ছে। যাই হোক, যা রোদ আছে আজকে এগুলো ভালো মতনই শুকিয়ে যাবে। আর এখন এগুলোকে রেখে আমি চলে যাব রান্নাঘরে, কেননা বাজার নিয়ে এসছে। ব্যাগ থেকে বাজারগুলো নামিয়ে নিয়েছি, এখন এক এক করে যার যার জায়গায় এগুলোকে গুছিয়ে রাখবো। তবে হ্যাঁ, মাছ আর মাংসটা আমি আগেই বের করে নিয়েছি, ওগুলো বের করে জলে ভিজিয়ে দিয়েছি। তো ভালো করে ধুয়ে তো আজকে রান্না করতে হবে, সেজন্য আগেই ওগুলোকে জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখুন অনেক রকমের সবজি নিয়ে এসেছি। আসলে শীতের সবজি বাজার দেখলেই নিতে ইচ্ছে করে। এখানে অনেক কিছুই আছে, টমেটো, ধনেপাতা, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, কিছুই বাকি নেই। আর তার সাথে আছে এখানে অনেকগুলো মটরশুঁটি, যেগুলো আমাকে পরে ভালোভাবে খুলে রাখতে হবে, নাহলে এগুলো পচে যায়। রান্নার প্রস্তুতি তো শুরু করে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর ডালের সাথে খাওয়ার জন্য ভাজাটা করছি, আলু, ফুলকপি আর মটরশুঁটি দেবো, আর নামানোর আগে ধনেপাতা। আর এখানে টমেটো ক্রাশ করে নিয়েছি, আদা রসুন থেতো করে নিয়েছি, আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ। এগুলো দিয়ে পাবদা মাছের ঝাল করব। রান্না বান্না তো প্রায় শেষ হয়ে গেছে। এখানে দেখুন ভাতটা নামিয়ে নিয়েছি, আর তার সাথে আছে ধনেপাতা দিয়ে মুসুর ডাল। আর ডালের সাথে খাওয়ার জন্য যে ভাজাটা করেছিলাম দেখুন এটাও নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু কালো জিরে শুকনো লঙ্কাও আছে। আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল, আর সব শেষে থাকছে সানডে স্পেশাল মাটন। আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে।
এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর তোমরা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নেবে। তবে আমাকে বাগানে দেখতে পেয়ে একজন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, আমাকে বাগানে দেখতে পেয়ে ঠিক চলে এসেছে। তবে উনি একা নন, এনার পেছন পেছন বাকিরাও আসছেন এক এক করে। এই দেখুন, ইনি কিন্তু সবার থেকে বেশি দুষ্টু। কি সুন্দর তিনজনে মিলে আমার বাগান শেষ করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। ওলে বাবা, হাই দুষ্টু, আরেকজন কোথায়? হ্যাঁ, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরার জন্য যে মাটিগুলোকে এখানে রেখেছি দেখুন, তার উপরে গিয়ে চড়ে বসেছে। দুষ্টুমি বলছি ঠিকই, তবে এই পুচকুগুলোর দুষ্টুমি দেখতেও ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না। যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।